আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। মোটামুটি সময় হাতে রয়েছে, তবে দেরি করা যাবে না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের নতুন নিয়মে আবেদন করতে হয়। তোমরা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন করার পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। জাতীয় ওয়েবসাইটের লিংক অ্যাড্রেস এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যেহেতু এবার ভর্তি পরীক্ষা হচ্ছে এবং বিষয়গুলো আলাদা, তাই অনেক কিছুই কিন্তু তোমাদের নতুন করে জানতে হবে বা বুঝতে হবে। এক্ষেত্রে তোমরা বাসায় বসে নিজে নিজেই কিন্তু আবেদন করতে পারবে। এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও আবেদনটি করা সম্ভব, যদি তোমার মোবাইলটি ভালো কোনো ব্র্যান্ডের মোবাইল হয়ে থাকে বা সেই ধরনের এটা একটা ফিচার থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি মোবাইল দিয়েও আবেদন করতে পারবে। এতে কোনো সমস্যা নেই। আবেদন করার আগে এক কপি ছবি তোমার কম্পিউটারে অথবা মোবাইলে রেখে দিবে, যেটি পরবর্তীতে আবেদন করার সময় কাজে লাগবে। আবেদন করার সময় তোমার এসএসসি, এইচএসসি, রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ারটা প্রয়োজন হবে। আবেদন করার যে বেসিক রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে ভিডিও দিয়েছি, তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারো, যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কারা আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। যাই হোক বন্ধুরা, আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এই ওয়েবসাইটে এই উইন্ডোটি চলে আসবে। এখানে তোমরা এসএসসি, রোল নাম্বার, পাসিং ইয়ার ও রেশন নাম্বারটি দিতে হবে এবং এখানে তোমরা জানো পাসিং ইয়ার 2022-23 হতে হবে এসএসসির ক্ষেত্রে, এবং এইচএসসির ক্ষেত্রে 23 এবং 24 হলেই আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। তার মানে সেকেন্ড টাইম গ্রহণ করা হচ্ছে, তবে এই 2 সালের মধ্যেই হতে হবে। অন্য সকল তথ্য তোমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা, সকল তথ্য দেওয়ার পর নেক্সট বাট অপশনে ক্লিক করলে এখানে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে, তার বোর্ড, পাসিং ইয়ার এবং তার এইচএসসি এবং এসএসসি জিপিএ গুলো চতুর্থ বিষয় সহ দেখা যাচ্ছে। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, আমরা দেখতে পাবো শিক্ষার্থীর ডেট অফ বার্থ, প্যারেন্টস এর তথ্য ও অন্যান্য তথ্য দেখা যাচ্ছে। এরপর সবকিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই শিক্ষার্থীর এলিজিবল সাবজেক্ট লিস্ট, অর্থাৎ এই শিক্ষার্থী কি কি সাবজেক্টে আবেদন করতে পারবে সেগুলো। যারা বিজ্ঞান, যদি তিনি একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়, তার নিজের ইউনিট বা বিজ্ঞান শাখার যে সাবজেক্টগুলো রয়েছে, সাথে বাণিজ্য ও মানবিক শাখার আবেদন করতে পারবে। যারা বাণিজ্য এবং মানবিক শাখার শিক্ষার্থী, তাদের কিছুটা সাবজেক্ট কম আসবে, অর্থাৎ তাদের বিজ্ঞান শাখার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখা যাবে না। তো এখানে আসার পর প্রথমে যে কাজটি করতে হবে, কলেজের সিলেকশন করতে হবে। এখানে প্রথমে একটি কলেজ চয়েস করতে হবে। এই কলেজে যদি চান্স না পাও, সেক্ষেত্রে পরবর্তী রিলিজ স্লিপে 5টি, আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আরো 5টি, সর্বমোট 11টি কলেজ তুমি চয়েস করতে পারবে। ধাপে ধাপে 11টি কলেজ তুমি চয়েস করতে পারবে ধাপে ধাপে। কিন্তু প্রথমবার প্রাথমিক আবেদনে তুমি একটি কলেজ চয়েস করতে পারবে এবং এই কলেজটি যে কোনো ধরনের কলেজ হতে পারে, সরকারি, বেসরকারি, জেলাভিত্তিক, উপজেলা ভিত্তিক, বাংলাদেশের যে কোনো প্রান্তের কলেজ হতে পারে। তো প্রথমে তোমার ডিভিশনে সিলেক্ট করতে হবে। তুমি তোমার মতো সিলেক্ট করো। এরপর জেলা সিলেক্ট করতে হবে। এরপর তোমার পছন্দের কলেজটি সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমি গভর্নমেন্ট বোর্ড কলেজ সিলেক্ট করেছি এবং সেই সাবজেক্টে কত আসন রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং চয়েস দেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন থাকবে। আমি সাবজেক্টগুলো সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, সকল তথ্য দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে কোটা তথ্য দেখা যাচ্ছে। যদি কোটা থাকে তাহলে ইয়েস দিয়ে এখানে তোমরা যে ধরনের কোটা রয়েছে, যেমন ফ্রিডম কোটা, ট্রাইবাল কোটা অথবা প্রতিবন্ধী কোটা বা ওয়ার্ড কোটা, এগুলো যদি থাকে, ওয়ার্ড কোটা মানে পোষ্য কোটা, এটা যদি থাকে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। যেহেতু এই শিক্ষার্থীর কোনো কোটা নেই, তাই এখানে নো দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ছবির হাইট 150 পিক্সেল হতে হবে এবং ওয়াইড 120 পিক্সেল হতে হবে এবং 50 কিলোবাইটের মধ্যে হতে হবে। তোমার কাছে যদি তোমার পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করা থাকে মোবাইলে বা কম্পিউটারে, তাহলে খুব সহজে তুমি এডিট করে এটি দিয়ে দিতে পারবে। যদি না থাকে তাহলে তোমার মোবাইল বা ক্যামেরার দিয়েও ছবি তুলতে পারবে। ব্যাকগ্রাউন্ডে হালকা কালার রেখে স্পষ্ট ছবি তুলে তারপর সেটি এডিট করে নিতে পারবে। কিভাবে ডিসচার্জ করতে হবে সেটি অন্য একটি ভিডিওতে বলেছি, আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারো। ছবিটি ডিসচার্জ করার পর এখান থেকে ছবিটি আপলোড করে দিবে। দেখো বন্ধুরা, ছবিটি আপলোড হয়ে গেছে। এখন আমাকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি খুব জরুরি, কোনো কারণে এখানে ভুল করবে না। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর তুমি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারো। যদি তোমার কাছে ইমেল অ্যাড্রেস
না থাকে সেটি জরুরি না। তবে মোবাইল নাম্বারটি অবশ্যই জরুরি। সকল কিছু ঠিক থাকলে তুমি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবে। দেখো বন্ধুরা, এখানে আমার অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবে। দেখো বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল। এখন আমরা এখানে একটি রোল নাম্বার এবং একটি পিন নাম্বার দেখতে পাচ্ছি। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে কিন্তু তোমরা আবার লগ ইন করতে পারবে বা পরবর্তী কাজ করতে পারবে। বন্ধুরা, এবারে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পালা। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করবে। দেখো বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেল। এখানে শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে। কলেজ যদি বলে যে সরাসরি কলেজে গিয়ে এই ফর্মটি সাথে কাগজপত্র জমা দিতে হবে, তাহলে কলেজে গিয়েই জমা দিতে হবে। আর যদি কলেজে বলে যে কলেজে না গিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে দিতে হবে, তাহলে সেটাই দিতে হবে। বন্ধুরা, আবেদন কমপ্লিট করার পর তোমাকে যদি লগ ইন করতে হয়, তাহলে অ্যাপ্লিকান্ট কবিতে পাওয়া লগ ইন অপশনে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তুমি এখানে আইডি এবং পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার হোমে ছবিটি দেখা যাচ্ছে। যদি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করো তাহলে এমন উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার পুরো তথ্যগুলো দেখা যাবে, অর্থাৎ এসএসসি, এইচএসসি তথ্য এবং অন্য কলেজে এবং কোন কলেজে তুমি আবেদন করেছো সবকিছু দেখা যাবে। তুমি যদি চেঞ্জ অ্যাপ্লিকেশন ফটোতে ক্লিক করো তাহলে তুমি ছবি পরিবর্তন করতে পারবে, কিন্তু এটা তুমি বারবার করতে পারবে না। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে একবার কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করে ফেললে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন আর চেঞ্জ করতে পারবে না। তাই কলেজের অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার আগে বা পেমেন্ট করার আগে তুমি যদি কোনো পরিবর্তন করতে চাও সেটা তুমি করতে পারো। এখানে খেয়াল করো, একটি অপশন কিন্তু রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। যখন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে তখন তুমি কিন্তু এখানে অ্যাডমিট কার্ড পাবে। এছাড়া নোটিশ বোর্ডে তুমি যদি ক্লিক করো তাহলে অ্যাডমিশনের নোটিশ, পেমেন্ট নোটিশ এবং অন্যান্য যে কোনো নোটিশগুলো রয়েছে সবকিছু কিন্তু তুমি এখানে থেকে দেখতে পাবে। আশা করি পুরো বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে আবেদন করতে হয়। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এই পর্যন্তই। খোদা হাফেজ।